প্রশ্ন, কি পরিমাণ সম্পদ থাকলে কুরবানি ওয়াজিব হয়? এতটুকু সম্পদ থাকলে কুরবানি ওয়াজিব হবে যে 7.5 তোলা স্বর্ণ অথবা 52.5 ভর রূপা অথবা 52.5 ভর রূপার সমমূল্য টাকা অথবা অন্য কোনো জিনিস থাকলে। যেহেতু 7.5 তোলা স্বর্ণ এবং 52.5 ভর রূপা সাধারণত মানুষের বাড়িতে থাকে না, এজন্য বেশিরভাগই টাকার হিসাব বের করা হয়। এজন্য আমরা টাকার হিসাবটাই লক্ষ্য করব। যার কাছে জিলহজ মাসের 10, 11, 12 এই 3 দিনের ভিতরে যার কাছে 52.5 ভরি রূপার সমমূল্য টাকা অথবা এই পরিমাণ টাকার সমমূল্য অন্য কোনো জিনিস থাকে, তার কাছে এতটুকু সম্পদ থাকলে তার উপর কুরবানি ওয়াজিব। প্রশ্ন, কুরবানির নেসাবের মেয়াদ কতদিন? কুরবানির নেসাবের মেয়াদ 3 দিন, জিলহজ মাসের 10, 11, 12 তারিখ, এই 3 দিন। প্রশ্ন, 3 দিনের ভিতরে কোন দিন কুরবানি করা উত্তম? 3 দিনের ভিতরে জিলহজ মাসের 10 তারিখে কুরবানি করা উত্তম। প্রশ্ন, যদি নাবালেগ নেসাব পরিমাণ সম্পদ থাকে তার উপর কুরবানি ওয়াজিব হবে কিনা? না, নাবালেগের উপর কুরবানি ওয়াজিব নয়। প্রশ্ন, নেসাবের মালিক যদি কোনো কারণে 3 দিনের ভিতরে কুরবানি দিতে না পারে তাহলে করণীয় কি? উত্তর, যদি নেসাবের মালিক যদি 3 দিনের ভিতরে কোনো কারণবশত কুরবানি দিতে না পারে, যদি পশু কিনে থাকে তাহলে সেই পশুটাই সদকা করে দিতে হবে। আর যদি পশু জবাই করে তাহলে পশুর গোশত সদকা করে দিতে হবে। আর যদি পশু না কিনে থাকে তাহলে একটা ছাগল, যেই ছাগলটা কুরবানি দেওয়ার উপযুক্ত, এমন ছাগলের সমমূল্য টাকা সদকা করে দিতে হবে। প্রশ্ন, প্রথম দিন কখন থেকে কুরবানি করা যাবে? প্রথম দিন ঈদের জামাত শেষ হওয়ার পর। ঈদের জামাত শেষ হওয়ার পর কুরবানি দিতে পারবে। আর যদি বৃষ্টি ঝড় তুফানের কারণে কোনো কারণবশত ঈদের জামাত পড়তে না পারে তাহলে সূর্য যখন বরাবর থাকে, তখন সূর্য যখন বরাবর হবে, মাথা বরাবর থাকবে, অর্থাৎ দুপুরের কাছাকাছি সময়, এরপর থেকে কুরবানি দিতে পারবে। প্রশ্ন, রাতে কুরবানি দিতে পারবে কিনা? জিলহজ মাসের 10 এবং 11 তারিখের রাত্রে কুরবানি দিতে পারবে, 12 তারিখ রাত্রে দিতে পারবে না, কারণ 12 তারিখ সন্ধ্যায় কুরবানির সময় শেষ। প্রশ্ন, কোন কোন পশু দিয়ে কুরবানি দেওয়া যাবে? গরু, মহিষ, ওট, ভেড়া, দুম্বা, ছাগল, এই 6টা পশু দিয়ে কুরবানি দেওয়া যাবে। এই 6টা পশু ছাড়া অন্য কোনো পশু দিয়ে কুরবানি দেওয়া যাবে না। প্রশ্ন, পশুদের লিঙ্গ পার্থক্য আছে কিনা? না, পশুদের লিঙ্গ কোনো পার্থক্য নেই, যে কোনো পশু দিয়ে কুরবানি দেওয়া যাবে। প্রশ্ন, পশুর বয়স কত হতে হবে? উটের ক্ষেত্রে 5 বৎসর, গরু মহিষের ক্ষেত্রে 2 বৎসর, ছাগল, ভেড়া, দুম্বার ক্ষেত্রে 1 বৎসর। প্রশ্ন, পশু কতটুকু সুস্থ থাকতে হবে? পশু নিজে নিজে হাঁটাচলা করতে পারে, নিজে নিজে খাইতে পারে, এতটুকু সুস্থ হওয়া লাগবে। এবং তার শরীরের অঙ্গ প্রত্যঙ্গগুলো বেশিরভাগ অংশ থাকতে হবে, কমপক্ষে 3 ভাগ 2 ভাগ থাকতে হবে। অর্থাৎ যেমন লেজ একটা অংশ, কান একটা অংশ। লেজের যদি এতটুকু কাটা থাকে, বেশিরভাগ কাটা থাকলে সেই পশু অসুস্থ বলে গণ্য হবে। কান একটা অঙ্গ, কান যদি বেশিরভাগ কাটা থাকে সেই পশু অসুস্থ বলে গণ্য হবে। প্রতিটা অঙ্গ প্রত্যঙ্গ বেশিরভাগ অংশ থাকতে হবে। প্রশ্ন, পশুর কতটুকু অঙ্গ কাটা থাকলে কুরবানি হবে না? বলছিলাম যে পশুর যদি বেশিরভাগ অংশ কাটা থাকে, অর্ধেক বা এর চেয়ে বেশি কাটা থাকলে হবে না। যদি কম কাটা থাকে, বেশিরভাগ অবশিষ্ট থাকে, তাহলে সেই পশু দিয়ে কুরবানি দেওয়া যাবে।